চলো বিক্রি হয়ে যাই 500 টাকায় কিংবা 1000-এ। আরে আমার ভোটের চেয়ে ছাগলেরই দাম বেশি নির্বাচনেরই বাজারে। একটি জাতির মৃত্যু হঠাৎ আসে না, আসে ধীরে ধীরে, একটি একটি করে ভোট বিক্রির মধ্য দিয়ে। জুলাই বিপ্লবী হাসনাত আবদুল্লাহর কথাটা আসলে নগ্ন সত্য। ভোট বিক্রি করলে মানুষ আর নাগরিক থাকে না, গোলামে পরিণত হয়। যদি আজ ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই। আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। এবার টাকার বিনিময়ে ভোট দিলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। হাসনাতের এই কথা ধর্মীয় আবেগ নয়, কারণ একজন নাগরিকের ক্ষমতার শেষ অস্ত্র ভোটও যদি টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। তাই সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ সবার। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চাইতে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। তাই আপনার মূল্যবান ভোটটি দেবার আগে অবশ্যই ভেবে চিন্তে দেবেন। কিন্তু বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় কালো টাকা আর ক্ষমতার দাপট আর লুকানো কিছু নয়। একটি বিশেষ পক্ষ পাচার করা কালো টাকার পাহাড় নিয়ে মাঠে নেমেছে, মিডিয়া দখল করেছে, প্রশাসনের একাংশকে পকেটে নিয়েছে। তারা প্রকাশ্যে সুষ্ঠু ভোটের কথা বললেও পর্দার আড়ালে প্রস্তুতি নিচ্ছে আরেকটি পাতানো নির্বাচনের। সে ব্যাপারে সতর্ক করছেন অনেকে। 500-1000 টাকা দিয়ে নিজেকে আর বিক্রি করেন না। ভারতের দাসীবান্দি থেকে দেশ জাতিকে মুক্ত রাখেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সারসংক্ষেপ হল ভোটারবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে হওয়া, মৃত মানুষ দিয়ে ভোট দেওয়া, ডামি প্রার্থীর নির্বাচন। এসব কল্পকাহিনী নয়, রাষ্ট্রীয় অপরাধের প্রমাণিত দলিল। তাই জনগণ যদি এবার টাকার লোভ প্রত্যাখ্যান করে ব্যালটে সত্যের পক্ষে দাঁড়ায়, তাহলে ভয়ের বিরুদ্ধে, দাসত্বের বিরুদ্ধে সেটাই হবে প্রকৃত রায়। একটা ছাগলেরও সর্বনিম্ন দাম আছে 6000 টাকা। তাই আপনি দয়া করে 500 টাকায় বিক্রি হবেন না। মনে রাখবেন, আপনার মূল্যবান ভোট একজন যোগ্য লোককেই হোক। ভোট বিক্রি করলে 5 বছরের শাসন নয়, 5 বছরের অপমান কিনে নেওয়া হয়। আর একটি জাতি যখন তার ভোট বিক্রি করে, তখন সে তার ভবিষ্যৎও বিক্রি করে দেয়। চলো বিক্রি হয়ে যাই 500 টাকায় কিংবা 1000-এ। আরে আমার ভোটের চেয়ে ছাগলেরই দাম বেশি।